বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি প্রায় বন্যা হয়ে গেছে আমরা বলতে পারি। তবে এটা ঠিক যে এটা বন্যার সিজন। তবে আমি এখন যে একটি এলাকায় আছি এখানে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই, এখন এখানে বন্যা সিজনে তাপমাত্রা প্রায় 40-এর উপরে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের তুলনায় যদি আপনি এখন এই অঞ্চলের কথা চিন্তা করেন, তাহলে এই অঞ্চলে এখন আপনি যে আলু চাষ বলে থাকেন, তো এখানে আপনি আলু চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে আপনার। এখন আপনি এখানে বলতে পারেন যে এখানে আমি আলুর কথা কেন বলছি? তো সবজির মধ্যে আলু এমন একটা সবজি রয়েছে যেখানে অল্প পানিতেই সে পচনশীল। মানে সে যদি অল্প একটু পানি পায় বা ২-৩ দিন পানি লেগে থাকে তাহলে কিন্তু সেটা পচে যাবে। তো সেখানে পচন ধরবে, এটা স্বাভাবিক। তো এখন যদি এই এলাকার যে অবস্থা, এখানে যদি আপনি আলু চাষ করেন তাহলে কিন্তু এখানে যে পানি পড়ার যে সিস্টেম, অর্থাৎ পানি যদি হয়ও আবার, তাহলে কিন্তু এখানে একদিনের বেশি পানি থাকবে না। যদি টানা পানিও পড়ে তাও এখান থেকে মানে ১ ঘন্টার জন্য ব্রেক হলে এখান থেকে পানি টানে নেবে। এই প্রথমবারের মতো আমি একটি এমন জায়গায় আসছি যেটার আমি নতুন একটা অভিজ্ঞতার শিকার হইলাম যে বন্যার সিজনেও এখানে কোনোরকম কোনো পানি নেই। আপনি এখানে অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। পানি এখানে আপনার চোখেই পড়বে না বললেই চলে। যদি এখানে অতিরিক্ত পানি হয়ে থাকে, যেমন টানা ১ সপ্তাহ বা ১০ দিনের মতো পানি হয়েছে, তাহলে কিন্তু আপনি এখানে পানি দেখতে পারবেন, এটা বলতে পারি।